নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার রূপগঞ্জ। গ্রামটি যেমন শান্ত তেমনি আলোচনার কেন্দ্রে ছিল এক যুবতী মেয়ে। তার নাম ছিল রায়হানা। সৌন্দর্যে সে শুধু গ্রাম নয়, আশেপাশের কয়েকটি গ্রামেও আলোচনার বিষয়। শ্যামল ত্বক, বড় বড় চোখ, শান্ত হাসি, সব মিলিয়ে যেন আল্লাহ নিজ হাতে গড়ে পাঠিয়েছেন। কিন্তু রায়হানার সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার আত্মবিশ্বাস। সে জানত সে সুন্দর, আর এই জানাটাই ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছিল। নামাজ সে পড়তো ঠিকই, কিন্তু তাড়াহুড়ো করে পর্দা করত, তবে শুধু লোক দেখানোর জন্য। তার মনে একটা অহংকার বাসা বেঁধেছিল। আমি তো খারাপ নই, আমি তো কাউকে কষ্ট দেই না, আল্লাহ নিশ্চয় আমাকে ক্ষমা করবেন। গ্রামে একটি পুরনো মাদ্রাসা ছিল। সেখানে এক বৃদ্ধ আলেম থাকতেন, হুজুর সাহেব। তিনি প্রায় বলতেন, বেটি, ছোট গুনাহকে ছোট ভাবিস না, আগুনও তো ছোট স্ফুলিঙ্গ থেকে বড় হয়। রায়হানা হাসত, মনে মনে বলতো, এই বুড়ো মানুষগুলো সবকিছুতেই হারাম খুঁজে বেড়ায়। একদিন বাজার থেকে ফেরার পথে রায়হানা দেখল রাস্তার ধারে একটি কাগজ পড়ে আছে। কাগজটি নোংরা, ভাঁজ করা। সে অবহেলা পা দিয়ে ঠেলে সরাতে গিয়ে হঠাৎ চোখে পড়ল তার উপর আরবি হরফ। সে ভালো করে তাকালো। কাগজটিতে কুরআনের একটি আয়াত লেখা ছিল। এক মুহূর্ত থমকে দাঁড়ালো সে। মনে হলো কাগজটা তুলে নিরাপদ জায়গায় রাখা উচিত। কিন্তু ঠিক তখনই তার বান্ধবী হাসতে হাসতে বলল, এইসব নোংরা কাগজ কে কুড়াবে? হাত নোংরা হবে। রায়হানা দ্বিধায় পড়ল। চারিদিকে তাকালো, কেউ দেখছে না। তার অহংকার আর আলস্যে জিতে গেল ইমানের ওপর। সে পা দিয়ে কাগজটা সরিয়ে নালায় ফেলে দিল। এই ছিল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। সেই রাতে রায়হানা এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল অন্ধকার মাঠ, আগুন জ্বলছে চারিদিকে, মানুষের আত্মচিৎকারে আকাশ ভারী হয়ে আছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোথায়? এক গম্ভীর কণ্ঠ উত্তর দিল, এটাই বিচার দিবসের ময়দান। হঠাৎ তার সামনে একটি দাঁড়িপাল্লা রাখা হলো। একপাশে তার নামাজ, রোজা, দান সব, অন্য পাশে একটি ছোট্ট কাগজ। কাগজটি পাল্লায় পড়তেই ভারী হয়ে গেল। রায়হানা চিৎকার করে উঠল, এটা তো শুধু একটা কাগজ। ওপাশ থেকে বলল, এটা কাগজ নয়, এটা ছিল আল্লাহর কালাম। তুমি তাকে অবমাননা করেছ। ভয়ে তার ঘুম ভেঙে গেল। তার শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু দুঃখজনকভাবে সে এটাকে শুধু স্বপ্ন ভেবে ভুলে গেল। কয়েকদিন পর গ্রামের হঠাৎ বন্যা এলো। নদীর পানি বাড়তে লাগলো। মানুষজন নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করলো। রায়হানাও তার পরিবারের সঙ্গে বের হলো। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন। লোকটি অসুস্থ, সবাই ব্যস্ত, কেউ দাঁড়াচ্ছে না। রায়হানার মনে হলো দাঁড়াবে, কিন্তু সে ভাবল, আমি সুন্দরী মেয়ে, নোংরা হলে সমস্যা। সে এগিয়ে গেল না। ঠিক তখনই তার চোখে পড়ল একটি কাগজ পানিতে ভাসছে, আবারও আরবি লেখা। মনে হলো আল্লাহ যেন তাকে আরেকটি সুযোগ দিচ্ছেন। সে থামল, কিন্তু আবারও নিজেকে বলল, পরে কেউ তুলে নেবে। এটা ছিল তার শেষ সুযোগ। বন্যার রাতে হঠাৎ বাঁধ ভেঙে গেল। পানির তোরে রায়হানার ঘর ভেসে গেল। সে সাঁতার জানত না, চিৎকার করছিল, আল্লাহ বাঁচাও। কিন্তু পানি তাকে গ্রাস করল। মৃত্যুর পর যখন সে চোখ খুলল, নিজেকে আগুনে ঘেরা দেখতে পেল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো নামাজ পড়তাম। উত্তর হলো, তুমি নামাজ পড়েছ ঠিকই, কিন্তু আমার কালামকে সম্মান করনি। সে বলল, আমি তো জানতাম না। উত্তর এলো, জানতাম না চাওয়াটাই তোমার অপরাধ। তার সামনে সেই কাগজটা আবার ভেসে উঠল, নোংরা, ভেজা, অবহেলিত, আর সেই জাহান্নামের আগুনে টেনে নেওয়া হলো। প্রিয় দর্শক, এই গল্প শুধু রায়হানার নয়, এই গল্প আমার, আপনার, আমাদের সবার। আমরা কতবার আল্লাহর নাম লেখা কাগজ অবহেলায় ফেলি, কতবার সত্য জেনেও চোখ ফিরিয়ে নেই, কতবার অহংকারে ভাবি আমি তো ঠিক আছি। মনে রাখবেন, আল্লাহর কাছে কিছুই ছোট নয়। এক ফোঁটা অহংকার, এক মুহূর্তে অবহেলা, এক টুকরো কাগজ, সবকিছুই আমাদের চিরন্তন ঠিকানা বদলে দিতে পারে। আজ থেকে সাবধান হন, আজ থেকে সম্মান করুন আল্লাহর নিদর্শনকে, কারণ জাহান্নামের আগুন কখনো বলে না এই গুনাহটা ছোট ছিল।